হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্টুডেন্টস, আগের ক্লাসে আমি কিন্তু সর্বনাম শব্দরূপ টোটাল কমপ্লিট করে দিয়েছিলাম, কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করব সংখ্যাবাচক শব্দরূপ সম্পর্কে। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। দেখো, তোমাদের ক্লাস 11 এর নতুন সেমিস্টারে সংখ্যাবাচক শব্দরূপ যেটা রয়েছে সেটা হচ্ছে এক শব্দরূপ, যার অর্থ কিন্তু ওই যে একচন্দ্র বা ওয়ান, এই অর্থ বোঝায়। দেখো, ছকটা করে নেব। এটা কিন্তু নিত্য একবচনান্ত একটা শব্দ। নিত্য একবচনান্ত শব্দ মানে কি? তিনটি লিঙ্গে এর এক বচনের রূপটাই কিন্তু হবে। আমি লিখে দিচ্ছি, তাও নিত্য একবচনান্ত শব্দরূপ। এটা বোঝা গেছে? বিভক্তি বচন, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, তাই না? এদিকে দেখো, নিত্য একবচন তো মানে কি তিনটি লিঙ্গে কিন্তু একবচন রূপটা হবে। পুংলিঙ্গ একবচন, স্ত্রীলিঙ্গ একবচন, ক্লীবলিঙ্গ একবচন। ঠিক আছে, তাহলে দেখো, একহ, একা, একম, একহ, একা, একম, একম, একাম, একম। একেন, একয়া, একেন, একস্মৈ, একস্বৈ, একস্মৈ, একস্মাৎ, একস্যাঃ, একস্মাৎ, একস্য, একস্যাঃ, একস্য, একস্মিন, একস্যাম, একস্মিন,
তাহলে একহ, একা, একম, একম, একাম, একম, একেন, একয়া, একেন, একস্মৈ, একস্বৈ, একস্মৈ, একস্মাৎ, একস্যাহ, একস্মাৎ, একস্য, একস্যাহ, একস্য, একস্মিন, একস্যাম, একস্মিন। খুব সোজা কিন্তু, একই রকম। নিত্য একবচনান্ত মানে কি, পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে, ক্লিবলিঙ্গে একই রকম রূপ হবে। বোঝা গেছে? তাহলে খুব সহজ একটা শব্দরূপ, সংখ্যাবাচক শব্দরূপ। তোমরা অতি সহজেই কিন্তু এটা আত্মস্থ করতে পারবে। ঠিক আছে, একবার পড়বে, দুবার পড়বে, তিনবার পড়বে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু পড়তে হবে। তাহলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট হবে, তাই না? আর পরীক্ষায় তোমাকে তো খালি এই একক শব্দরূপ থেকে আসছে না, বা দ্বি শব্দরূপ থেকে আসছে না, তোমাকে অসমত থেকে আসতে পারে, যুষ্মত থেকে আসতে পারে, ঠিক আছে, আরো বালক শব্দরূপ থেকে আসতে পারে, নদী শব্দরূপ থেকে আসতে পারে। তোমাকে কিন্তু সবগুলোই ভালো করে প্রিপারেশন নিতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। মন দিয়ে পড়াশোনা করে যাও, আমি তোমাদের সঙ্গে আছি।